নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে 2024-এর দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে। এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলিতে আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারেন। এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়িক ব্যক্তিরা এই সপ্তাহে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। যদিও চন্দ্র রাশি থেকে রাহু আপনার প্রথম ঘরে স্থাপিত হলে আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত তা আপনার হাতের বাইরে চলে যাবে। তবে তা সত্ত্বেও আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে এই সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না। আপনি যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি বিরূপ ফলাফল পাবেন। অর্থাৎ কোনো ভাই বা বোনের কাছ থেকে যদি আপনি কোনো আর্থিক সহায়তা চান সেটা কিন্তু আপনার পক্ষে আসবে না, বরঞ্চ বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারণ এটা সম্ভব যে আপনার ভাই বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। এগুলি ছাড়াও এই সপ্তাহে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে, কারণ এই সময় আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনার অবস্থার উন্নতি করবে। এই সপ্তাহে আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার ফলেও ভালো নম্বর পেতে সক্ষম হবে। এটি কেবল তার দিনই তৈরি করবে না, তার পরিবার এবং সমাজে তাকে প্রশংসা এবং সাধুবাদ বয়ে আনবে। এতে শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না, তার আগের চেয়ে আরও ভালো করতে পারবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে, যেই ব্যাপারগুলো বললাম মাথায় রেখে চলবেন, আর যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করুন। ভগবান নারায়ণের কৃপায় সব ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।